চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ৬ লেনে অবশ্যই উন্নীত করতে হবে। রোহিঙ্গাদের যে প্রতিদিনের খাদ্য সেটি তারা কখনো উৎপাদন করে না, কিন্তু তাদেরগুলো আমাদের উৎপাদন করে পৌঁছে দিতে হয়। এই রাস্তা দিয়ে তাদের খাদ্যগুলো আসে এবং প্রতিদিন রোহিঙ্গা পাশাপাশি রোহিঙ্গা খাদ্যে আমাদের ট্যুরিস্ট শত শত বাস ওই রুট দিয়ে আছে এবং প্রতিনিয়ত মৃত্যুর ফাঁদে আমরা পড়ছি। তো আমরা আজকে এখান থেকে দাবিটা জোরালো করতে চাই, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ৬ লেনে অবশ্যই উন্নীত করতে হবে। এই কেন, তার কারণ হচ্ছে একদিকে আপনি জানবেন, ১ তারিখ থেকে আপনি খবর নিয়ে জানতে পারবেন। একটি উদাহরণ দিই, একটা বাজারে ডিমের দাম হচ্ছে মাত্র 10 টাকা চট্টগ্রাম পথ থেকে ঢাকায়, আর আমাদের কক্সবাজার সেই ডিম বিক্রি করবে 12 টাকায়। তারপরে আপনি একটা মুরগির দেখা যাবে ব্রয়লার মুরগি 120 টাকা কেজি, সেটা এখানে বিক্রি করা হবে 120 টাকা। এইভাবে করতে করতে এই রোহিঙ্গা আসার পরে এবং ট্যুরিস্ট আসার পরে আমাদের জীবন যাত্রাটা যে ব্যয়বহুল হয়ে যায়, যার কারণে সরকার বাধ্য হয়ে আমাদের চাপে কক্সবাজারকে ব্যয়বহুল শহর হিসাবে ঘোষণা করতে বাধ্য হয়েছে। ফলে দেখা যায় এত ব্যয়বহুল হয়ে যাচ্ছে, রিক্সাতে আমরা ভাড়া দ্বিগুণ দিতে হচ্ছে, খাদ্যে দিতে হচ্ছে, সব জায়গায় দিতে দিতে এমন হয়েছে কক্সবাজার একটা শ্রেণী আপনার হয়তো যেটা চোখে পড়ছে না, সেটা হচ্ছে একটা মধ্যবিত্ত শ্রেণী, দরিদ্র থেকে দরিদ্র হয়ে তারা নিজের জায়গা জমি বিক্রি করে এখন পাহাড়ে আশ্রয় নিচ্ছে। পরে আমাদের পরিবেশ জীবনযাত্রা একটা বিশালী হচ্ছে। আপনি দেখছেন কক্সবাজারের মানুষ আসলে খুব সুখী, আসলে না। আমরা চারিদিক দিয়ে চাপে পড়ে এই যে ব্যয়বহুল জীবন, 10 টাকা জিনিস আমরা 12 টাকায় কিনতে 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 আমাদের যে লেবার শ্রেণীটা, যে আমাদের দরিদ্র যে শ্রেণীটা, তারা এখন কোথায় আছে? যে আপনাকে একটু চিন্তা করেছেন, তারা আসলে এখন বেচার উপায় নেই, তারা এখন নিজের জায়গায় বিক্রি করে তারা আস্তে আস্তে কি ভিতরে চলে যাচ্ছে। কারণ হুস কমিউনিটির যে ন্যায্যতা, হুস কমিটির ন্যায্যতা যদি তাদের না দেন, তাদের যে হুস কমিটি 25% যে একটা হিস্সা, সেটি যদি আপনার পরিপূর্ণভাবে না দেন, তাহলে ওই মানুষগুলো কোথায় যাবে? রোহিঙ্গা যাবে, এমনি জিনিসের দাম বন্ধ, পর্যটক আসলে এর আরও বেড়ে যায়। ফলে দেখা যায় দরিদ্র থেকে একটা শ্রেণী, আপনি দেখছেন একটা শ্রেণী কিন্তু বাইরে থেকে এসে জায়গা জমিগুলো কিনে নিচ্ছে। হয়তো আরও 20 বছর পরে আদি কক্সবাজার আপনাকে শব্দটা বলতে হবে, কারণ হচ্ছে এখানে জীবনযাত্রা মানে এত বৃদ্ধি পাচ্ছে। ফলে এখানকার মানুষের এখন না বিশ্বাস দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে স্থানীয়রা আজকে রোহিঙ্গার মতো এরা উদ্বাস্ত হয়ে বিভিন্ন জায়গায় তারা আশ্রয় নিচ্ছে। তো আমরা আপনার এই জিনিসটা আপনাদের যে সাংবাদিক ভাইদের আমরা করব, ডিস্ট্রাকশন করবো। পাশাপাশি সমাধান হচ্ছে একটাই, আমরা যত আন্তর্জাতিক যাই, যেখানে যাই, আমরা সারা পৃথিবীতে সভা সেমিনার যাই করি না কেন, সমাধান দুইজনের কাছে, একটা চীন একটা ভারতের কাছে। তারা যতদিন আন্তরিক হবে না ততদিন এই সমস্যা, রোহিঙ্গা সমস্যা কারো পক্ষে সমাধান করা সম্ভব না। আমাদের যে বন্ধু রাষ্ট্র, যে বাংলাদেশের সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে কে? বাংলাদেশের সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে চীন। তারা তো আমাদের কথা শুনবে, তাদের বোঝাতে হবে। আমরা যতদিন চীনকে বোঝাতে পারবো না, চীন যতদিন চাইবে না রোহিঙ্গা সমস্যার সমাধান হোক, পৃথিবীর কেউ পারবে না। চীনের পাশাপাশি আমাদের আরেক প্রতিবেশী দেশ, যাদের সাথে আমাদের মাত্র মায়ানমারের 100 কিলোমিটার সীমানা ছাড়া চারিদিক দিয়ে আমাদের যে প্রতিবেশী দেশ, সেটা হচ্ছে ভারত। তাকে যদি আমরা আন্তরিকভাবে নিয়ে তাকে বুঝাতে পারি, কারণ ভারতই আমাদের আরেকটা প্রতিবেশী রাষ্ট্র এবং ভালো প্রতিবেশী রাষ্ট্র, অসৎ বা সৎ যাই হোক আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তাদের বুঝিয়ে এই সমস্যার সমাধান করা না গেলে তাহলে কোনো প্রকার সম্ভব না। কিন্তু এখন দেখা যায় সমস্যা কিন্তু মায়ানমার, আমরা যে এই 9 বছর যে আলোচনাটা করেছি, সময় নষ্ট করেছি, সেই জায়গায় কিন্তু রোহিঙ্গা সমস্যা সমাধান এখন আর নাই। কারণ আমরা মায়ানমারকে বাধ্য করে রোহিঙ্গাদের নেওয়ার জন্য যে আন্তর্জাতিকভাবে আমরা এত সভা সেমিনার করেছি, কিন্তু ওই জমিটা এখন মায়ানমারেরও দখলে নাই। আপনি কাকে চাপটা দিবেন? এই সমাধান তো আমরা 9 বছর 10 বছর বিভিন্ন জায়গায় রোহিঙ্গা জান্তাদের সাথে আমরা মামলা করেছি, এটা করেছে, তাদের ঘর বাড়ি দখল করেছে, জ্বালিয়ে দিয়েছে, নারী নির্যাতন করে, শিশুদের নির্যাতন, কিন্তু তারা তো এখন নাই। এখন তাদেরও তো বেদখল হয়ে গেছে ওই জায়গাটা। ওই জায়গা এখন দখল করেছে কারা? আরাকান আর্মি দখলের পরে এখন আমার মাথার উপর এখন কি হচ্ছে, আমি অগ্নিদিতে বসে আছি, আমার পূর্বে পাহাড়ে এখন আরাকান আর্মির কারণে পানির দোকানের মতো অস্ত্র কেনা বেচা হয়। আমরা রোহিঙ্গা ক্যাম্প এটা কিন্তু শুনছি, যেটা আমরা বলতে পারছি না। অস্ত্রের যে একটা ঝঞ্ঝনা, যে আমাদের যে কক্সবাজারকে ঘিরে আমরা সম্পাদক গ্রহণ করবো, আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা আমাদের আরও জোরদার করা দরকার। বিশেষ করে আমাদের হিলটেকের যে সীমানাটা, মায়ানমারের সীমানাটা, এটি নিরাপত্তা জোরদার করা আরও বেশি আমাদের জন্য প্রয়োজন বলে মনে করি। তো আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আমরা সবসময় রোহিঙ্গাদের পক্ষে ছিলাম, তারা যাতে তাদের দেশে ফিরে যেতে পারে,
তাদের অধিকার ফিরিয়ে পেতে পারে, তাদের জায়গা জমি ফিরে পাস, তারাও যেন একজন মুক্ত মানুষের, মুক্ত সমাজের মুক্ত, এবং তারা যাতে তাদের দেশে ফিরে গিয়ে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে, সেই জন্য আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে সবসময় তাদের পক্ষে ছিলাম হুস কমিটির পক্ষে। আমাদের অনুরোধ থাকবে রোহিঙ্গাদের পাশাপাশি হুস কমিটিদের যে ন্যায্য হিসাব সেটা বাস্তবায়ন করবে, এবং আমাদের কক্সবাজারের রোহিঙ্গা আসার পরে যে প্রধান সমস্যাটা বর্তমান দেখা দিয়েছে সেটি হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক আঁকাবাঁকা, একেবারে সরু।